আপনারা নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন যে আমি এই মুহূর্তে কেন এখানে একটি বলে গরম পানি ঢালছি, তাই না? আমরা জানি যে আমাদের দেহের 3 ভাগের 2 ভাগই পানি, আর এই পুরো ভূভাগ যেটা রয়েছে সেখানেও কিন্তু আপনারা যদি খেয়াল করেন, এখানেও ভূভাগের 2/3 হচ্ছে পানি আর 1/3 হচ্ছে ভূমি। তো যেহেতু আমাদের শরীরের প্রায় 2/3 পানি, এই জন্যই কিন্তু বলা হয় যে পানির অপর নাম জীবন। তো আজকে আমরা সেই পানি নিয়েই কিছু কথা বলবো। অর্থাৎ পানি যদি শুধু আমরা খেয়ে আমরা বেঁচে থাকি, আমাদের জীবন ধারণ করি, এটাই কিন্তু না। এই পানির মাধ্যমে আমরা আরও অনেক উপকার লাভ করতে পারি। তো আজকে আপনাদের সামনে কিন্তু আমি সাধারণ কোনো পানি এখানে পরিবেশন করিনি। এখানে আমি আপনাদের দেখতে পাচ্ছেন যে একদম ফুটন্ত গরম পানি, যেখান থেকে বাষ্প বের হচ্ছে। এই গরম পানির অনেকগুলো উপকারিতা রয়েছে। যেহেতু সময় সংক্ষিপ্ত, এজন্য আমি আজকে শুধুমাত্র একটু উপকারিতা বলবো। আর সেটি হচ্ছে এই গরম পানি, এটা তো একদম ফুটন্ত গরম পানি। আমরা যদি এখান থেকে আরও একটু ঠান্ডা পানি এখান থেকে আমরা এর সঙ্গে যোগ করি, অর্থাৎ যদি আমরা এটাকে কুসুম গরম করে নেই, তাহলে এই কুসুম গরম পানি এটা কিন্তু যারা পায়ুপথের বিভিন্ন ডিজিজে ভুগছি আমরা, অর্থাৎ অ্যানাল পেইনে ভুগছি, বিশেষ করে যারা হেমোরয়েড, যেটাকে আমরা সাধারণ মানুষ বলে থাকে পাইলস, যারা আমরা পাইলসে ভুগছি, তারা যদি এই কুসুম গরম পানিতে আমরা যদি সিচ বাত করি, অর্থাৎ আমরা আমাদের মাজাটা, অর্থাৎ আমার নিতম্ব যদি একটি বড় সাইজের বলের মধ্যে নিতম্ব ডুবিয়ে বসে থাকি এবং যদি দিনে কয়েকবার করতে পারি, তাহলে আমাদের যে অ্যানাল পেইনটা আছে আমরা এর থেকে পরিত্রাণ পাবো। কারণ আপনারা জানেন যে যেই পাইলসে পেইন হয়, সেই পাইলসের ক্ষেত্রে কিন্তু যিনি ভুক্তভোগী তিনি কিন্তু মল ত্যাগ করতেও ভয় পান। তো সুতরাং আমি সেই সকল ভাই বোনদেরকে বলবো, আপনারা মল ত্যাগের পূর্বে আপনারা এই গরম পানিতে সিজ বাত করতে পারেন। এবং মল ত্যাগের পরেও কিন্তু সিভিয়ার পেইন হয়, যাদের অ্যানাল ফিশার থাকে, তারাও কিন্তু আপনার মল ত্যাগ করার পরে এখানে বসতে পারেন, তাহলে বেশ আরাম পাবেন। অর্থাৎ যেখানে চিকিৎসা গ্রহণ করছেন সেটা তো করেই গেলেন, পাশাপাশি এই যে একটি ব্যবস্থাপনা আছে, এটি কিন্তু আপনাকে প্রচণ্ড কষ্ট থেকে বাঁচিয়ে দিবে। আমি আরও একটি টিপস আপনাদেরকে বলে দিতে চাচ্ছি, সেটা হলো এই গরম পানিতে যদি আমরা 1 মুঠ পরিমাণ লবণ দিয়ে দিতে পারি, তাহলে পেইনটা আরও দ্রুত রিডাকশন হবে। অথবা পাশাপাশি আমরা এটাও করতে পারি যে এখানে আমরা কাঁচা হলুদ, এতটুকু পরিমাণ কাঁচা হলুদ যদি আমরা ছেঁচে এই গরম পানিতে দিয়ে দিই এবং সেখানে আমরা সিজ বাত করি বা হিপ বাত করি, তাহলে কিন্তু আমরা এই পেইন থেকে বেঁচে যাব। তো আজকে গরম পানি নিয়ে এই একটি বিষয়ে কথা হলো আপনাদের সাথে। পরবর্তীতে এই গরম পানির আরও যে অনেক উপকারিতা রয়েছে, সেই বিষয়গুলো আমি ধীরে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগ্রাফির মাধ্যমে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে, সেটাই আমার জন্য অনেক বড় পাওনা। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।